हरे कृष्णा। जय जय गुरु शिल प्रभुपाद, जय पद पवन गुरु महाराज की जय। आज शुभ जन्माष्टमी, आज रात्रि पर्यন্ত उपवास। কালকের দিনটা কি জানেন? কালকের দিনটা হলো নন্দ উৎসব। প্রত্যেকটা ইস্কন মন্দিরে জন্মাষ্টমী থেকেও নন্দ উৎসবের দিনটাকে সুন্দরভাবে উদযাপিত করে। কারণ কি জানেন? একটাই কারণ, ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য যে শুদ্ধ আত্মা আজ থেকে 128 বছর পূর্বে আবির্ভাব হয়েছিল, তার জন্মদিন অর্থাৎ আবির্ভাব তিথি। সেই ব্যক্তি হলেন এই শ্রী ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ কি যায়। আমাদের মতো বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য শিল প্রভুপাদ আবির্ভূত হয়েছিলেন এবং প্রত্যেকটা ইস্কন মন্দিরে এই নন্দ উৎসবের দিন শিল প্রভুপাদের জন্মদিন। এই নন্দ উৎসবের দিনে ভগবান শ্রীকৃষ্ণের নন্দ উৎসবের তিথি আর শিল প্রভুপাদের জন্ম আবির্ভাব তিথি একই দিনে পড়াতে খুব সুন্দরভাবে শিল প্রভুপাদের জন্মদিনকে আমরা সেলিব্রেট করে থাকি। তাই শিল প্রভুপাদ আবির্ভূত হয়েছিলেন আজ থেকে 128 বছর পূর্বে। তাই এই বছর 27 আগস্ট অর্থাৎ কাল শিল প্রভুপাদের 128তম ব্যাস পূজা বা শিল প্রভুপাদের জন্মদিন তিথি হিসেবে আমরা প্রত্যেকটা ইস্কন ভক্ত তা উদযাপিত করব। শিল প্রভুপাদ ছিলেন মহান শুদ্ধ আত্মা। তিনি তার শুদ্ধতার মাধ্যম দিয়ে সম্পূর্ণ বিশ্বে চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে পূর্ণ করেছিলেন। চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভু তো ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু কে সেই ব্যক্তি যে মহাপ্রভুর সেই ভবিষ্যৎবাণীকে সুসম্পূর্ণ করবে? শাস্ত্রের কি কোনো প্রমাণ রয়েছে? শাস্ত্রের কি কোনো যুক্তি রয়েছে? যে ব্যক্তি মহাপ্রভুর বাণীকে প্রচার করবে, মহাপ্রভুর বাণীকে সম্পূর্ণ করবে, সে ব্যক্তি নিশ্চয়ই কোন নর্মাল ব্যক্তি হবেন না। তাই যদি সেই নর্মাল ব্যক্তি নাও হয়, তাহলে শাস্ত্রের তো নিশ্চয়ই কিছু প্রমাণ থাকবে। আসুন আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ তত্ত্বকে জানার চেষ্টা করব। কে সে ব্যক্তি যে ব্যক্তিকে ইঙ্গিত করে শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছে যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই যে ভবিষ্যৎবাণী করে গেছে, সেই ব্যক্তি কে? কে সেই ব্যক্তি হবে যে ব্যক্তি পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণীকে সারা বিশ্বে প্রচার করবে? তাই আসুন আজকে আমরা এই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টাকে আলোচনা করব। হ্যাঁ, তার আগে আপনাদেরকে অনুরোধ, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে সুন্দর সুন্দর আধ্যাত্মিক তত্ত্ব আপনাদের কাছে প্রথমে প্রকাশিত করতে পারি। হরে কৃষ্ণা। তো এখন আমি আপনাদের কাছে শাস্ত্র মত অনুযায়ী বিভিন্ন শাস্ত্রে যে যুক্তি প্রদান করা আছে সেই ভবিষ্যৎবাণীর সম্পর্কে, তা এখন আমি আপনাদের কাছে বিশ্লেষণ করব বা পাঠ করে শোনাবো। আপনারা সেই পাঠ মনোযোগ দিয়ে শ্রবণ করুন এবং সেই তত্ত্বটাকে বোঝার চেষ্টা করুন। কে সেই ভগবানের শুদ্ধ ভক্ত যিনি সারা বিশ্বে এই হরিনামকে প্রচার করেছেন? এখন আমি আপনাদের কাছে তা পাঠ করে শ্রবণ করব। হরে কৃষ্ণা। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ গঙ্গা দেবী সংলাপে ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গা দেবীকে বললেন যে কলিযুগে 5000 বছর অতিক্রম করলে তার মন্ত্র উপাসক ভক্তরা শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করবে। আমাদের যে 18টি পুরাণ আছে, সেই 18টি পুরাণের মধ্যে একটা পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ। ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গা দেবী কথোপকথনে গঙ্গা দেবী বলছে, কলিযুগের 5000 বছর অতিক্রম করার পরে তার মন্ত্র উপাসক ভক্তরা ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরের দেশেও এই হরিনামকে প্রচার করবে। তাই দেখুন, ব্রহ্মবৈবর্ত পুরাণে তা আগে থেকে ঘোষণা করা হয়েছে। আমরা আরো বিশদভাবে জানবো। তাই আসুন শাস্ত্রে আর কি বলছে আমরা তা শ্রবণ করব। গঙ্গা দেবী ভয়ভীত হয়ে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, কলিযুগে পাপী তাপীদের স্পর্শে আমি কলুষিত হয়ে যাব, তখন আমার কি গতি হবে? ভগবান গঙ্গা দেবীকে আশ্বাসন দিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভয় প্রদান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি কলিযুগে 5000 বছর পর্যন্ত অপেক্ষা করো। 5000 বছর পর আমার মন্ত্র উপাসক ভক্তদের স্পর্শে তৎক্ষণাৎ তোমার আশ্রিত সমস্ত পাপ ভূষণবিত হবে। হরে কৃষ্ণ। গঙ্গা দেবীর মতো পবিত্রময়, তিনি পাপীদের পাপ থেকে ভয়ভীত। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে
একবার জানতে চাইলেন যে আমি এই পাপীদের পাপ যখন গ্রহণ করব, তখন এই পাপীদের পাপ গ্রহণ করতে করতে আমি পাপে ভারাক্রান্ত হব, তখন আমার কি গতি হবে? তখন ভগবান কৃষ্ণ তখন তাকে আশ্বাসন দিলেন, কলিযুগে 5000 বছর অতিক্রম হওয়ার পরে আমার মন্ত্র উপাসক ভক্তরা যখন তোমাকে স্পর্শ করবে, তখন তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ। অর্থাৎ এই কলিযুগে এমন কোন শুদ্ধ ভক্ত আসবে যার শুদ্ধতার মাধ্যমে যে গঙ্গা সমস্ত পাপী ব্যক্তিকে উদ্ধার করে পাপ থেকে, সে গঙ্গার মতো পবিত্রময় গঙ্গা যখন অপবিত্র হয়ে যাবে, তখন এই শুদ্ধ বৈষ্ণবের স্পর্শে গঙ্গা তখন পবিত্র হবে। অদ্ভুত এই তত্ত্ব। বৈষ্ণবের দর্শনে পবিত্র হওয়া যায়, তার এই প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গঙ্গা দেবীকে এই বার্তা প্রদান করছে। আরো শাস্ত্রে কি বর্ণন করা আছে তা আমরা এখন শ্রবণ করব। হরে কৃষ্ণ। পদ্মপুরাণে উত্তরাখণ্ডে ভাগবতমের মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে, শ্রীমতী ভক্তি দেবী নারদমুনিকে বললেন যে ভারতবর্ষে বিভিন্ন তীর্থ ভ্রমণ করে তিনি অবশেষে বৃন্দাবনে আসছেন। এই বৃন্দাবন থেকে তিনি তখন বিদেশে গমন করবেন। শাস্ত্র অনুসারে ভক্তি দেবী সর্বদা ভক্তদের হৃদয়ে অবস্থান করেন। তাহলে কে সে ভক্ত যিনি বৃন্দাবন থেকে ভক্তি দেবীকে বিদেশে নিয়ে গিয়েছিলেন? হরে কৃষ্ণ। ভাগবতমে বর্ণন করা আছে, পদ্মপুরাণে উত্তরাখণ্ডে ভাগবতমের মাহাত্ম্যে ভক্তি দেবী নিজে বলছেন নারদমুনিকে, আমি ভারতবর্ষ থেকে তীর্থ ভ্রমণ করতে করতে বৃন্দাবনে অবস্থান করব, এবং বৃন্দাবনে অবস্থান করার পূর্বে আমি বৃন্দাবন থেকে বিদেশে গমন করব, অর্থাৎ পাশ্চাত্য দেশে গমন করব। শাস্ত্রের নির্দেশ অনুযায়ী এই ভক্তি দেবী প্রত্যেকটি ভক্তের হৃদয়ে বিরাজমান করে, অবস্থান করে। তো কে সেই শুদ্ধ মহান ভক্ত যিনি ভক্তি দেবীকে হৃদয়ে অবস্থান করিয়ে ভক্তি দেবীকে হৃদয়ে ধারণ করে বিদেশের পাশ্চাত্য দেশে নিয়ে যাবে? এখানেও সেই ব্যাখ্যা বর্ণন করা আছে। শাস্ত্রে আরো কিছু বলা আছে, তা আমরা শ্রবণ করব। কে সে মহান ভক্ত যিনি ভক্তি দেবীকে হৃদয়ে ধারণ করে বিদেশে অর্থাৎ পাশ্চাত্য দেশে নিয়ে যাবেন? তাই আজকে আমরা তারপরের অংশটা শ্রবণ করব, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু কি ঘোষণা করে গেছেন। হরে কৃষ্ণ। চৈতন্য ভাগবতের মধ্যলীলায় 4:126 বর্ণনা করা হয়েছে, পৃথিবী পর্যন্ত যত আছে দেশ গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন যে পৃথিবীতে সমস্ত গ্রাম এবং দেশে আমার নাম প্রচার হইবে। কে সে ভবিষ্যৎবাণী পূর্ণ করেছে? চৈতন্য মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণীকে কে পূর্ণ করেছে? শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তোথায়। শ্রী লোচন দাস কৃতিত্ব চৈতন্য মঙ্গল সূত্রখণ্ডে 12:565। তাহলে এখন প্রশ্ন হতে পারে, কে সেই সেনাপতি ভক্ত? চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছে, যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তোথায়। সেখানে যে উল্লেখ করা আছে যে আমার সেনাপতি ভক্ত সেই পাপীদেরকে উদ্ধার করার জন্য সেখানে গিয়ে উদ্ধার করে আনবে, এই যে ভবিষ্যৎবাণী করে গেছেন, সেই সেনাপতি ভক্ত তাহলে কে? চৈতন্য মহাপ্রভু যে সেনাপতি ভক্তের কথা বর্ণনা করে গেছেন, তো তাহলে সেই সেনাপতি ভক্ত কে? প্রশ্ন হতে পারে, সেই সেনাপতি ভক্ত কে? হ্যাঁ, এখন আমরা শাস্ত্র মত অনুযায়ী সেটা সম্পূর্ণভাবে ব্যাখ্যাটা শ্রবণ করব। এখন আমরা শাস্ত্র অনুযায়ী সেই সম্পূর্ণ ব্যাখ্যাকে শ্রবণ করব। আপনারা মনোযোগ দিয়ে এই টপিকটাকে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। সচ্চিদানন্দ শিল ভক্তি বিনোদ ঠাকুর ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে খুবই শীঘ্রই হরিনাম সংকীর্তনে পতাকা সমগ্র বিশ্বে উন্মিলিত হবে। আহা, সেই দিন খুব শীঘ্রই আসবে যখন ইংরেজ, ফ্রান্স, রাশিয়া, জার্মানি এবং আমেরিকার প্রত্যেকটা ব্যক্তি এক ছাদের তলায় একসঙ্গে মৃদঙ্গ করতাল সহকারে কীর্তন করবে এবং দেশের রাস্তায় রাস্তায় তারা নগর সংকীর্তন করবে। পৃথিবীর সমস্ত উপধর্মগুলি যখন নদীর তীরে একসাথে সমবেত হবে, তখন বৈষ্ণব ধর্ম মহা সমুদ্রে লীন হয়ে যাবে। ভারতীয় ভক্তদের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত ভক্তরা একসঙ্গে কীর্তন করবে। তখন সকলে একসঙ্গে বলবে, জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন। সেটা ভক্তিবিনোদ ঠাকুরের এই যে ভবিষ্যৎবাণী কে পূরণ করেছে? অবশেষে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত
সরস্বতী প্রভুপাদের এক অন্যতম শিষ্য ছিল। সেই শিষ্যের নাম হলো অভয়। সেই শিষ্যের নাম অভয়, অভয় দে। এই অভয় দেকে প্রথমে মৌখিকভাবে এবং পরে লিখিত পত্রের মাধ্যমে আদেশ করলেন ইংরেজি ভাষ্য পাশ্চাত্য দেশে মহাপ্রভুর বাণী প্রচার করতে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ছিল অভয় চরণ দেকে প্রথমে মৌখিকভাবে তারপরে লিখিতভাবে আদেশ প্রদান করলেন, তুমি তো শিক্ষিত, তুমি এই তোমার শিক্ষাকে ভগবানের সেবায় লাগাও। ভগবানের শিক্ষার মাধ্যমে ইংরেজি ভাষায় পাশ্চাত্য দেশে মহাপ্রভুর বাণীকে প্রচার করো। বিভিন্ন পুরাণের সন্তুষ্টি ভবিষ্যৎবাণী, শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী এবং সরাসরি গুরু পরম্পরা বিভিন্ন আচার্যদের ভবিষ্যৎবাণী অবশেষে কে পূর্ণ করলেন? হরে কৃষ্ণ। এবারে আমরা জানতে পারবো মহাপ্রভু সেই সেনাপতি ভক্ত কে। আসুন পড়ি। ঈর্ষাহীন ভক্তদের একটি মাত্র উত্তর। যারা ঈর্ষাহীন ভক্ত, যারা ভক্তদের সঙ্গে ঈর্ষা করে না, তাদের একটাই মাত্র উত্তর। সেই উত্তর হলো কে সেই সেনাপতি ভক্ত? কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ কি যায়। হ্যাঁ, শিল প্রভুপাদ হলেন চৈতন্য মহাপ্রভুর সেই সেনাপতি ভক্ত, যিনি চৈতন্য মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণীকে পূর্ণ করেছে। পৃথিবীতে আছে যত নগরের গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভুর এই নামকে পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে তিনি প্রচার করে গেছেন। চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদে তিনি সমগ্র পৃথিবীতে এই হরিনামকে প্রচার করেছে। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ যেভাবে বিশ্বকে জয় করলেন তার কোনো তুলনা নেই। 69 বছর বয়সে মানুষ যখন অবসর গ্রহণ করে, সন্তানের কাছে কিংবা বৃদ্ধাশ্রম গিয়ে নিরাপদ আশ্রয় খুঁজে, শরীর যখন সাধারণত কর্মক্লান্ত হয়ে পড়ে, ঠিক সেই সময় অসীম নির্ভীক শিল প্রভুপাদ সম্পূর্ণ নিরস্ত অবস্থায় এক মালবাহ জাহাজে করে রওনা হলেন আমেরিকার উদ্দেশ্যে। তার তখন ছিল না কোনো অর্থবল, তার তখন ছিল না শাস্ত্রবল, তার তখন ছিল না জনবল, শুধুমাত্র ছিল তার গুরুবল এবং ভক্তির বল অবলম্বন করে তিনি পথঘাটে মরে পড়া থাকার ঝুঁকি নিয়ে হাতে 40টি টাকা, কিছু চিড়ে মুড়ি আর একটা ছাতা এবং একটা ট্যাঙ্ক গ্রন্থ নিয়ে সাধারণত মানুষের বিচারে অনেকটা বোকার মতো হয়ে উঠে পড়লেন। মৃত্যুর যাত্রায় জাহাজে আটলান্টিকার প্রচুর ঠান্ডা জাহাজের মধ্যে 2 বার আক্রান্ত হলেন হার্ট অ্যাটাকে। অনেকে বলতে লাগলেন শ্রীকৃষ্ণ যার সহায় তার হার্ট অ্যাটাক কেন? পরম ভক্ত পরীক্ষিত মহারাজের জীবনেও তক্ষক দংশন করেন। আসলে জাগতিক দুঃখ ও দংশন শুদ্ধ ভক্তদের কোন রকম ভাবে বিচলিত করতে পারে না। শিল প্রভুপাদ ছিলেন শুদ্ধ ভক্ত এবং শিল প্রভুপাদ এই শুদ্ধতার জন্যই আজকে এই সারা বিশ্বে হরিনাম প্রচার হয়েছে। অবিশ্বাসনীয় সংগ্রামের মাধ্যমে মাত্র বছর 10 মধ্যে সমগ্র বিশ্বে নির্মাণ করলেন 108টি প্রসাদ তুল্য অদ্ভুত মন্দির, কিছু মন্দির নগরী প্রকাশ করলেন, কমপক্ষে 80টি গ্রন্থ তৈরি করলেন, 10,000 অনুগামী শিষ্যদেরকে তৈরি করলেন। পৃথিবীর সকল দেশে যখন শিল প্রভুপাদ প্রচার করতে যেতেন তখন তিনি বলতেন যে আমার কোনো কৃতিত্ব নাই, আমার কোনো কৃতিত্ব নাই, সব কৃতিত্ব উপরওয়ালা অর্থাৎ ভগবানের এবং গুরুদেবের, আমার গুরুদেবের, আর নিচে আমার শিষ্যদের কৃতিত্ব, আমার কোনো কৃতিত্ব নাই। এই তো হলো শুদ্ধ ভক্ত, যার জন্য ভগবান ভবিষ্যৎবাণী করে রেখেছেন। তিনি হলেন ভগবানের সেনাপতি ভক্ত, অর্থাৎ তার কৃপাতে আজকে আমাদের মতো মূঢ় ব্যক্তিদেরও দিব্যচক্ষু প্রাপ্তি করার সুযোগ আমরা পেয়েছি। তা না হলে এই ভাগবত গীতা ভাগবতমকে পাওয়ার জন্য আগেকার দিনে মুনি ঋষিরা, রাজারা ভগবানকে প্রাপ্তি করার জন্য, শাস্ত্র জ্ঞানকে প্রাপ্তি করার জন্য নিজের ঘর বাড়ি রাজপ্রাসাদ সবকিছু ত্যাগ করে বনে জঙ্গলে গিয়ে হাজার হাজার বছর তপস্যা করতেন এবং তপস্যা করার পরে ভগবানের দিব্য কথা জানার সুযোগ পেতেন, ভগবানকে প্রাপ্তি করার সুযোগ পেতেন। আজকে শিল প্রভুপাদের অসীম কৃপাতে, আজকে শিল প্রভুপাদের অসীম আশীর্বাদে আমরা আজকে আমাদের নিজের বাড়িতে বাড়িতে ভাগবতম গীতাকে সুলভ করতে পেরেছি। শিল প্রভুপাদের এই অসীম কৃপা, শিল প্রভুপাদের এই অসীম আশীর্বাদ আমাদের জন্য কতটা কার্যকরী তা আপনি উপলব্ধি করতে পারবেন যখন আপনি শিল প্রভুপাদের গ্রন্থ পাঠ করবেন। প্রতিনিয়ত প্রত্যেক দিন যখন শিল প্রভুপাদের গ্রন্থ আপনি পাঠ করবেন তখন উপলব্ধি করতে পারবেন যে চৈতন্য মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী করে গেছে যে এই যে সেনাপতি ভক্ত, তিনি আমার এই ভক্তি অর্থাৎ কৃষ্ণ ভক্তিকে পাশ্চাত্য দেশে প্রচার করবে, পাশ্চাত্য দেশে গিয়ে
সেই ভক্তিকে প্রকট করবে তা আপনি উপলব্ধি করতে পারবেন যে শিল প্রভুপাদ শুদ্ধ ভক্ত ছিলেন। শিল প্রভুপাদ তিনি তার অসীম কৃপার মাধ্যমে পাপী থেকে পাপীতর ব্যক্তিদেরকেও তার নিজের স্বীকৃতি প্রদান করেছে, তার নিজের হৃদয়ে কৃষ্ণ ভক্তি প্রদান করেছে। তাই আজকে হিপিদের মতো ব্যক্তিরাও হ্যাপিতে পরিণত হয়েছে। ভারতবর্ষের ঐতিহ্যকে তারা জানতে পেরেছে, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কালচারকে তারা জানতে পেরেছে। তাই বিদেশের ভক্তরাও আজকে শুদ্ধভাবে কৃষ্ণ ভক্তি করতে পারছে। আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেও ভারতবর্ষের ঐতিহ্যকে জানতে পারছিলাম না, কিন্তু শিল প্রভুপাদের কৃপাতে আজকে আমরা জানতে পারছি। এটাই আমাদের পরম সৌভাগ্য। শিল প্রভুপাদ আমাদেরকে গ্রন্থের মাধ্যমে আশীর্বাদ প্রদান করে গেছে। আমরা শিল প্রভুপাদকে প্রত্যক্ষ দর্শন করিনি, কিন্তু আপনি যখন শিল প্রভুপাদের গ্রন্থ প্রতিনিয়ত প্রত্যেকদিন পাঠ করবেন, আপনি প্রত্যেকটা অনুবাদে শিল প্রভুপাদকে দর্শন করতে পারবেন। আপনি প্রত্যেকটা অনুবাদের মাধ্যমে শিল প্রভুপাদ আমাদের মাঝে বিরাজমান তা আপনি উপলব্ধি করতে পারবেন। তাই আগামী 27শে আগস্ট শিল প্রভুপাদের আবির্ভাব তিথি, শিল প্রভুপাদের জন্মদিন, 128তম জন্মদিন আবির্ভাব তিথি আমরা সকলে উদযাপিত করব আমাদের নিকটবর্তী ইস্কন মন্দিরে। আপনারা যদি ইস্কন মন্দিরের নিকটবর্তী কোন স্থানে বাস করেন, তাহলে অবশ্যই শিল প্রভুপাদের এই জন্মদিনে প্রভুপাদের কথামৃত শ্রবণ করুন, শিল প্রভুপাদের দিব্য জীবনকে উপলব্ধি করার চেষ্টা করুন। তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন যে সাধু কেমন হয়, বৈষ্ণব কেমন হয়, বৈষ্ণবের আসল রূপ কেমন। তাই শাস্ত্রে বলা আছে যে বৈষ্ণব সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। তো আপনি কি করে বুঝতে পারবেন কে ভক্ত, কে অভক্ত, কে বৈষ্ণব, কে বৈষ্ণব নয়? যখন আপনি ভক্তদের কথা শ্রবণ করবেন, ভক্তদের লীলা কথা শ্রবণ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কে আসলে বৈষ্ণব, কে শুদ্ধ ভক্ত। তাই শিল প্রভুপাদের মতো শুদ্ধ ভক্ত এই জড়জগতে কেউ নাই, আর কেউ হতেও পারবে না। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত তিনি ভগবানের সেনাপতি ভক্ত। সেই সেনাপতির ভক্ত সান্নিধ্য যদি লাভ করতে চান, তাহলে অবশ্যই এখনো যদি আপনি ইস্কন সম্বন্ধে কিছু না জানেন, তাহলে আপনি শিল প্রভুপাদের সঙ্গ করুন। আপনি শিল প্রভুপাদের সঙ্গ অর্থাৎ শিল প্রভুপাদের শাস্ত্র যখন আপনি পড়বেন, তখন আপনি ইস্কনের সম্বন্ধে জানতে পারবেন। এবং শিল প্রভুপাদের কৃপায় এই যে ইস্কন রূপী গৃহ, শিল প্রভুপাদ নিজে বলে গেছেন যে আমার এই গৃহে পৃথিবীর সমগ্র ব্যক্তিরা যদি আশ্রয় গ্রহণ করে, তাও এই ইস্কনের গৃহ ছোট পড়বে না। অর্থাৎ আমরা সবাই এই ইস্কনে আশ্রয় গ্রহণ করতে পারি। আর দেরি না করে ইস্কনে যুক্ত হন, ভক্তদের সঙ্গে যুক্ত হন, বৈষ্ণব হবার চেষ্টা করুন, ভক্ত হবার চেষ্টা করুন, আর শিল প্রভুপাদের অসীম আশীর্বাদ গ্রহণ করুন। জয় শিল প্রভুপাদ, জয় শিল প্রভুপাদের 128তম আবির্ভাব তিথি কি জয়, 128তম আবির্ভাব তিথি কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।